আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমরা ভালো আছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা শেষটা শাক তুলছি। এই যে দেখেন, এগুলো হলো শেষি শাক না কি শাক তা তো আমি জানি না, আপনারা কমেন্টে বলবেন। এই শাক আমরা তুলে বাড়ি গিয়ে খাবো। এই শাক বলে খুবই সুস্বাদু খেতে। এখন আমরা এগুলো খাবো রান্না করার পর, এখনই না, আপনারা আবার ভেবেন না এখনই খাবো। তো এখন তোলা শেষ হলে আমরা বাড়ি নিয়ে গিয়ে আপনাদের রান্নার ভিডিওটা দেখাবো। হ্যালো বন্ধুরা, এইমাত্র শাক তোলা আমরা যেখানে এসেছি ঘুরতে, এখানে দেখতেই পাচ্ছেন, এই যে দেখছেন, এই যে দেখছেন, ওখানে একটা বাড়ি, ওখানে একটা মেশিন, আরে যেখানে একটা কবরস্থান দেখতেই পাচ্ছেন, এখানে একটা কবরস্থান দেখতেই পাচ্ছেন। আমি আপনাদের কাছ থেকে দেখাচ্ছি। এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা কাঁঠাল গাছ, সেখানে আমার বড় আব্বার কবর দেখতেই পাচ্ছেন। তারপরে আমাদের দুঃখ তো লাগছে একটু, কিন্তু তার তো একদিন সবাইকে মরতে হবে। এখন বাড়ি যাচ্ছি। তাহলে আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা ভালো থাকবেন। আর মারুফ কিচেনে আপনাদের স্বাগত। বন্ধুরা, আমরা অনেক রকমের শাক তুলেছি। এখন আমরা সবাই বাসায় যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এর পরবর্তীতে আপনাদেরকে রান্না দেখানো হবে। অনেক সুন্দর আছে শাকগুলো, বাসায় যেয়ে দেখাবো। এখন তো ব্যাগের ভিতরে রয়েছে। আজকের মতো এই পর্যন্তই। বাড়িতে এনে শাকগুলো ঢালা হয়েছে। লাল শাক আছে, তারপরে এদিকে গুটা শাক, এটার নাম হচ্ছে পাঁচমিশালি শাক। পরবর্তীতে বন্ধুরা রান্না দেখতে পারবেন। এখন এই পর্যন্তই। দেখেন বন্ধুরা, এখন মিষ্টি লাউ কাটা শেষ, তারপর আমরা ভাজবো। আর এই যেখানে ভাত রাঁধছে, যেখানে ভাত রাঁধছে তাই, আর এই দেখুন পেঁয়াজ মরিচ কাটতেছে, এগুলো যে মিষ্টি লাউয়ের মধ্যে দিবে। দেখুন, আর একটু পর আমাদের ভাত রান্না হয়ে যাবে। ভাতটা শুকনো দিবে, আমরা এগুলো চড়িয়ে দেবো, ভাজবো, ভেজে তারপর আপনাদের দেখাবো। দেখেন বন্ধুরা, এখন কড়াইটা দিয়ে দিচ্ছি। যখন আগুনটা জ্বালিয়ে দিয়েছি, এখন এই যেগুলো দিয়ে দিব, মিষ্টি লাউ, পেঁয়াজ, মরিচ। এখন তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিলাম। এখন লবণটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিলাম। এখন মরিচের গুঁড়ো ও হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। মশলা এখন কষিয়ে নিচ্ছি। এখন মিষ্টি লাউগুলো ভালো মতন ধুয়ে দিয়ে দিলাম। এরকম সুন্দর করে দিচ্ছি। এখন আমরা লাউ তরকারি আর ভাতের সাথে খাবো। এখন এটা কষিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মতন পরিমাণ মতো নিতে পারেন। না, কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিব, তারপর ঢেকে দিব। আমাদের ভাত প্রায় তৈরি হয়ে গেছে। আর একটু পর
ছিকে দেব। দেখেন বন্ধুরা, এটা হলো জল ছাড়া আমার বড় মার জন্য। দেখেন কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ। মরিচ তো খাবে না। এখন দিয়ে দিলাম পেঁয়াজ, গরম তেলটা দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর মিষ্টি লাউটা দিয়ে দিব। এখন একটু লবণ দিয়ে দিলাম। আপনারা আপনার পরিমাণ মতো নিতে পারবেন লবণ, যাতে সেটা সেটা এখন একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন আর কিছু দেওয়ার নাই, শুধু একটু পানি দিয়ে দিব। পানি না দিলে তো তরকারিটা ভালো মতন জাল হবে না। এখন একটু কষিয়ে নিব। এই যে আমরা ভাতটা ঠেকনা দিয়ে দিয়েছি, আর এই যে এখন আবার মিষ্টি লাউটাও দিয়ে দিয়েছি। এখন আমাদের ঝালালাটাও প্রায় তৈরি, রান্না শেষ। এখন এই যেটা এখন রান্না, এখন তারপর এই যে এই শাক রান্না করব। কালকে তোলা হয়েছে যে শাক, সেটা আজকে রান্না করা হবে। আর এই যে ভাত একটু পর তুলে নেওয়া হবে, দেখতে থাকুন। শাকটা রান্না করবো। কালকে তুলে আনছে সবাই, আমি খুব আজকে রান্না করবো। কালকে রাত হয়ে গেছে। গোটা শাক, আজকে সাথে শাক আমি বাড়িতে আসছি তো তুলে আনছে, খুব মজা এই শাক খাইতে। পেঁয়াজ একটু বেশি করে দেবো, ভালো লাগবে খাইতে। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। শাকটা সিদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। ঠিক শাকটা সিদ্ধ হয়ে গেছে। শাকটা বাগার দেবো, দিয়ে দিলাম তেল। আনসারা মরিচ, শুকনো মরিচ ভেজে নেব। গোটা শাকে শুকনো মরিচ ভাজা খাইতে ভালো লাগে। শিয়ালখানা সেটাই দেবেন বেশি। মরিচটা ভাজা হয়ে গেছে, উঠাই দেবো। ঠিক আছে, ছুঁয়ে দিলে রান্না রসুন পেঁয়াজ লাগাবে। রসুনটা পেঁয়াজটা ভালো করে না করে ভেজে নেব। আবার প্রথম দেখাও। পেঁয়াজটা লাল হয়ে গেছে, শাকটা ঢেলে দেবো। শাকটা হয়ে গেছে, বেড়ে নেব। পাঁচমিশালি শাক, গ্রামের বাড়িতে
মিষ্টিকে তুলে আনছে, শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে বাগাতে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলাম। খাইতে খুব মজা লাগবো। আপনারা এভাবে রান্না করে খাবেন সবাই মিলে। এদের মানুষ বেশি তো, বেশি করে রান্না করছি, যত ফ্যামিলি। আর ঈদের সময় গ্রামের বাড়িতে আসছি, সবাই এক জায়গায় রান্না করলাম, সবাই মিলে খাবো। এভাবে শুকনো মরিচ ভাইজে কামড় দিয়ে খাইলে খুব ভালো লাগে। একটা ছবি তুলো। এই যে মনের আব্বুরে খাইতে দিলাম তো, আর দাদা সকালে রুটি নাস্তা খাইছে তো, ক্ষুধা লাগছে খুব। এই যে গোটা শাক, মিষ্টি লাউ, কহি ভাজিটা খুব মজা হয়েছে। সকালে আমরা খাইছি রুটি দিয়ে, তো আর দাদা খায় নাই, এখন খাবে। শুকনা মরিচ ভাজা খুব মজা খাইতে। গোটা শাক, মিষ্টি লাউ, কহি ভাজি, গোটা শাক মানে 5 মিশালি শাক গুটা পাকাইছো, এইজন্য লতা পাতা করে পাকাইছি, এডেরে বলে গোটা শাক। হ্যাঁ, খুব আর মজা। দেশের বাড়ি আসছি তো, এত মাছ মাংস ভালো বাড়িতে লাগে আসলে না। শাক ভাজি আমার কাছে পছন্দ। শাক ভালো লাগে, মিষ্টি লাউ খেতে থেকে তুলে আনছে মিষ্টি লাউ, সেরকম মজা হয়েছে নানু। খুব মজা। আপনারা এইভাবে রান্না করে খাবেন। আমার মতো এমনি তো আর দাদা থাকলে তারা রান্না করে করে খাওয়াবেন। আমার মতো তাই তো, তোমার দাদা আছে, আমার যেমন নাতিন আছে, মারক আছে, তো আছে, আরো নাতিন আছে, বড় নাতিন আছে আমার, চাপিন। আমার নাতনি ভিডিও করতেছে আর আমি খাইতেছি। হ্যাঁ নানু, খুব মজা হয়েছে। রাখো। আজ এই পর্যন্তই। আপনারা এভাবে রান্না করে সবাই মিলে খাবেন। আমরা এইখানে একজন দিছি খাইতে, আমরা অনেকজন বসবো খাইতে, তো রান্না দেখে না, তো দাদাই খাই। মরিচ দাও। ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনার সময় লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। খুদা হাফেজ।